নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কুমড়ো দিয়ে গলদা চিংড়ি আমি রান্না করব। এই রান্নাটা করতে যে যে উপকরণ লেগেছে সেগুলো প্রথমে আপনাদের কাছে আমি দেখিয়ে নিচ্ছি। পাকা লাল কুমড়ো 250 গ্রাম, আমি এটাকে কেটে নুন হলুদ মাখিয়ে ছাকা তেলেতে ভেজে রেখেছি। একটা মাঝারি সাইজের আলু, সেটাকেও কেটে আমি ভাপ দিয়ে নুন হলুদ দিয়ে সেটাকেও আমি ছাকা তেলে ভেজে রেখেছি। আর এক মুঠো ছোলা, সেটা আগের দিন ভিজিয়ে আজকে নাকি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সেটাও নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। ব্যবহার করব এই মশলা, এটা হচ্ছে আপনার কাশ্মীরি লাল লঙ্কা। এই লঙ্কাটা দিয়েছি আমি 1.5 চামচ। 8 চামচ দিয়েছি জিরে বাটা, তার সঙ্গে 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন। একটা ছোট টমেটো আমি সেদ্ধ করে রেখেছি, আর কিছু কিশমিশ আমি রেখেছি এর মধ্যে। এটাতে দিয়েছি 1/2 চামচ আপনার পোস্ত বাটা আর 1/2 চামচ গুঁড়ো কাজু বাটা এর মধ্যে দিয়েছি। ছোট একটা পেঁয়াজ বাটা, 8খানা রসুন বাটা, 1 চামচ আদার রস। গলদা চিংড়ি আমি ভালো করে ছাড়িয়ে সেটাকে নুন হলুদ এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগের থেকেই। গ্যাসটা ধরিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে আমি আগের থেকেই তেলটাকে গরম করে রেখেছি। তার মধ্যে 2খানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি। আমি আগে এটাকে ছেড়ে দিচ্ছি, এই কারণে তেলটা আগেই তো গরম করেছিলাম, সুতরাং এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে এই মশলাটা আমি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই গলদা চিংড়িটা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি যেগুলি ভেজে রেখেছিলাম আলু, কুমড়ো আর তার সাথে ছোলা যেটা রয়েছে সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এর উপরে আমি ফ্রেশ ক্রিমটা দেবো। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন।